মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের রোজার ব্যাপারে মুসলিমদেরকে বিশেষ কোনো ৬টা দিনের কথা বলেছেন, নাকি একজন মুসলিম শাওয়াল মাসের যে কোনো ৬ দিন রোজা পালন করতে পারে? শাওয়াল মাসে রোজা রাখার ব্যাপারে যদি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2614। নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রোজা রাখে আর তারপর যদি ৬ দিন শাওয়াল মাসের মধ্যে রোজা রাখে, তাহলে ধরা হবে যেন সে রোজা ছিল সারা জীবন, রোজা আছে সারা জীবন, অথবা রোজা আছে ১ বছর। এখানে আরবি শব্দ দাহার, যার মানে চিরকাল বা সারা জীবন, এর আরেকটা মানে পুরো ১ বছর। তাহলে যদি রমজান মাসের সময় পুরো ১ মাস রোজা রাখেন, তারপর শাওয়াল মাসে ৬ দিন আবার রোজা রাখলে ধরা হবে রোজা ছিলেন পুরো ১ বছর। এখন শাওয়াল মাসের রোজার ব্যাপারে যদি বলি যে রমজান মাসের পরপরই কি শাওয়ালের রোজাগুলো রাখবো নাকি পরেও রাখতে পারি, সবগুলো রোজা কি পরপর রাখবো নাকি রোজাগুলো আলাদাভাবে রাখতে পারি, বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে এই রোজা রাখার ব্যাপারে। তবে এ ব্যাপারে বিশুদ্ধ নিয়ম আমি সম্পর্কে যতটুকু জানি, যেহেতু কোনো হাদিস নির্দিষ্ট করে বলেনি যে পরপরই রোজা রাখবেন, তাই শাওয়াল মাসের যে কোনো ৬ দিনে রোজা রাখতে পারেন রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে। যদিও হাদিস বলছে ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে, যদি এভাবে যুক্তি দেন তাহলে যত তাড়াতাড়ি রাখবেন ততই ভালো। ভালো কাজ তাড়াতাড়ি করলেন, রোজাগুলো পরপর রাখেন বা আলাদা রাখেন, কোনো সমস্যা নেই। যদিও অনেকে বলে যে রোজাগুলো রাখবেন পরপর, তা না হলে হবে না। তবে কোনো সহিহ হাদিস কথা বলছে না আপনি রোজা রাখতে পারেন পরপর অথবা আলাদাভাবে রোজা রাখেন, কোনো সমস্যা নেই। আসলে হচ্ছে আপনি রোজা রাখছেন শাওয়াল মাসে। এছাড়া বিশেষজ্ঞগণের ভেতর আরেকটা ব্যাপারে মতভেদ আছে, সেটা হলো যেহেতু এটা ঐচ্ছিক রোজা, সকালে ঘুম থেকে উঠেও সিদ্ধান্তটা নিতে পারেন। আপনি সকালে নিয়ত করতে পারেন, তবে অনেক বিশেষজ্ঞ বলেন না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ ঐচ্ছিক রোজা তাই নিয়ত করবেন আগের রাতে। তবে সঠিক নিয়ম অনুযায়ী সহিহ হাদিসের কথা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে নিয়ত করতে পারেন, যদি তখনও কোনো পানাহার না করে থাকেন, রোজার কোনো নিয়ম না ভাঙেন। শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে এই 3টা বিষয় আছে। আমার মতে শাওয়াল মাসে যে কোনো সময় রোজা থাকতে পারবেন, প্রথম দিকে, শেষে বা মাঝখানে। পরপর রোজা রাখা আবশ্যিক না, চাইলে রাখতে পারেন অথবা আলাদা করেও রাখতে পারেন। আর সকালেও নিয়ত করতে পারেন যদি রোজা রাখার নিয়মগুলো না ভাঙেন। তাছাড়া এটা বাধ্যতামূলক না যে রোজা রাখবেন প্রত্যেক বছর। রাখতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে আগের আর পরের বছরের গুনাহ ক্ষমা করা হবে। আর ধরুন আপনি রোজা রাখলেন না, তখন শাওয়াল মাসে 2টো দিন আছে, এমন না যে রোজা রাখতে পারবেন না। 2 দিন রোজা থাকলে 2 দিনেরই আপনি সওয়াব পাবেন। তাহলে হাদিস বলছে যে তোমরা শাওয়াল মাসে 6 দিন রোজা থাকবে রমজানের রোজার পরে, তাহলে ধরা হবে তোমরা রোজা রেখেছ পুরো 1 বছর। ডক্টর জাকির, এই প্রশ্নটাও শাওয়াল মাসের ৬ দিনের রোজা প্রসঙ্গে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই ৬ দিনের কথা বলেছেন? এই দিনের সংখ্যাটা কেন ৫, ৭, ৮ বা ৯ হলো না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন শাওয়াল মাসের 6 দিন। এর কারণ পুরো হাদিসটা বলছে রমজানে পুরো 1 মাস রোজা রাখবে, তারপর শাওয়ালের 6টা রোজা রাখলে ধরা হবে পুরো 1 বছর রোজা রেখেছ। আরও একটা হাদিস বলছে যে একটা ভালো কাজকে 10 গুণ করা হবে, 10 হাসনা। তাহলে আপনি যদি রমজানে পুরো 1 মাস রোজা রাখেন, ধরা হবে রোজা রেখেছেন 10 মাস। তারপর শাওয়াল মাসে 6টা রোজা রাখলেন, 6কে 10 দিয়ে গুণ করলে হবে 60, মানে 2 মাস। তাহলে 10 যোগ 2 সমান 12 মাস। এটাই হচ্ছে লজিক। নবী বলেছেন 6 দিন, যাতে করে রমজানের 1 মাস আর শাওয়ালের 6 দিনকে 10 দিয়ে গুণ করলে হবে 1 বছর। বাহ, বেশ ইন্টারেস্টিং।